লাল গোলাপ শুভেচ্ছা ঈদের পক্ষ থেকে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আরাফাত খান হযরত মাওলানা মোহাম্মদ আরাফাত খান আলোচনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলোচনার পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার। ভাই আমরা এটা ভিডিও করেন সেখানে একজনের ভিডিও নারায়ে তাকবীর লাইভটা করেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরাফাত সানি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সমাজ কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সমাজ কল্যাণের পক্ষ থেকে কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো আল কোরআনের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার হামিদ ভাই মোবাইল এটা ধরে রাখবো কি এটা লাইভ চলে এই যে লাইভ চলে এটা ধরে রাখবো কি আমাকে অনেক কাম আছে না একজন কে ধরে রাখবো 1 ঘন্টা ধরে এটা কার মোবাইল এবার এটা ধরবো কে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد अजबे हो जो इब्राहिम का इमाम फैदा अजबे हो जो इब्राहिम का इमाम फैदा अतकर सिकती है गुलिस्ता फैदा बलगल उला जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि वालिही उपस्थित मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम আমার ডানে বসা বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী আমার পরম শ্রদ্ধাভাজন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুদক্ষ প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম স্যার মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহ তাআলা তার এই বান্দাকে দ্বীনের জন্য ইসলামের জন্য সুশিক্ষা বিস্তারের জন্য কবুল করুন পড়ছি আমিন দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা দিনদার ইমানদার তৌহিদি জনতা মসজিদের খতিব শিক্ষক এবং সরকারের বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়ার জন্য সরকারের কেরামান কাতিবিন গোয়েন্দা সংস্থার ভাইরা আমি আবারও সালাম দিচ্ছি হৃদয় রিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী আপনারা কেমন আছেন আওয়াজ শুনে মনে হয় যেন এরকম একটা ভালো নেই ভিতরে ভিতরে কেমন একটা যেন চাপা কষ্ট মনে হয় ঠিক না বলেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছেন আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আমরা প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা যদি তার বান্দা বান্দি করে খুশি হন কে আমি মূল আলোচনায় চলে যাব আমার সময় খুবই কম তবে হ্যাঁ দুইটা ভাগ করব আমি প্রথমে প্যান্ডেলকে এই যে আমার ডান থেকে এই যে এই প্যান্ডেল থেকে এদিকে আর এদিকে আপনারা যারা আছেন এদিকে দুইটা ভাগ ক্লাস নাম্বার 1 ক্লাস নাম্বার 2 আমি লিল্লাহি তাকবীর ডান দিকের শ্রোতা মণ্ডলীদেরকে একবার দিব আবার বাম দিকালারা একবার দিবেন দেখি কাদের একটু গলার আওয়াজ বেশি কারা একটু আল্লাহর দ্বীনের জন্য সুন্দরভাবে আওয়াজ করতে পারেন একটু পরীক্ষা করব ইনশাআল্লাহ রেডি খবরদার ভুল করে আপনারা আবার এদের পক্ষে স্লোগান দিবেন না আপনারা বাবাজিরা বেয়াদবি মাফ করবেন আপনারা আবার এদের পক্ষে স্লোগান দিবেন না ঠিক না আমি দেব ইনশাআল্লাহ ক্লাস নাম্বার 1 রেডি লিল্লাহি তাকবীর ক্লাস নাম্বার 2 আমার ভয় হয় এদিকে অনেক সম্মানিত মানুষ আছে তারপরও লিল্লাহি তাকবীর দিতে কোনো সমস্যা আছে নাকি লিল্লাহি তাকবীর কেউ যুবকরা বুড়ারা টাটকা আলোচনা হবে টাটকা ইনশাআল্লাহ তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে এই আয়াতে কারিমা আপনারা পাবেন 28 নম্বর পারা 61 নম্বর সূরা এটা হচ্ছে সূরা সফের 9 নম্বর আয়াত কাগজ কলম থাকলে লিখে নেবেন খুব
গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। এক এক বক্তা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, কানে হাত দিয়ে 3 ঘন্টা টান দেয়। কয় ঘন্টা? কোরআন নাই, হাদিস নাই, কথার যুক্তি নাই, কোনো কিছু নাই। বলে কি বলে, শ্রোতাও বুঝে না, বক্তাও বুঝে না, ঠিক কিনা বলেন? তা আলেমদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার গবেষণার বয়স প্রায়, আমি মাদ্রাসা থেকেও মাস্টার্স করেছি, ইউনিভার্সিটিতেও আল্লাহ তাআলা পড়ার হুকুম দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তো আপনারা যদি আমার কোনো ভুল পেয়ে থাকেন, পান, আমাকে অবশ্যই জানাবেন। মানুষ ভুল করে 2টা কারণে। কয়টা কারণে? আমি কিন্তু বলছি, আমার সাথে কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে অজ্ঞতার কারণে, ইগনোরেন্স, অজ্ঞতার কারণে ভুল করে, না জানা। আরেকটা হচ্ছে জেনে ভুল করে। যদি কোনো মানুষ না জেনে ভুল করে আর জেনে ভুল করে, 2টা কি সমান? কি বলেন? সমান? সমান না। শিক্ষিত মানুষ পাশে বসিয়ে কথা বলতে মজাই আলাদা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যত পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়েছি, যত নবীদেরকে আমি পাঠিয়েছি, তাদের প্রধান একটা কাজ, প্রধান একটা ডিউটি, তাদের প্রথম নাম্বার কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দুনিয়ার যত তন্ত্র আর মন্ত্র রয়েছে, দুনিয়ার যত মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, সকল মতবাদের উপর একমাত্র দিন ইসলামকে তারা বিজয়ী করে দিবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন। দুনিয়াতে যত ধর্ম, যত মত, যত পথ রয়েছে, মানুষ যত রকমের ধর্ম অনুসরণ করে, সকল ধর্মের চাইতে সেরা ধর্ম কোনটা বলেন? আরো জোরে। তাহলে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মকে অনুসরণ করতে আমাদের কোনো কষ্ট আছে নাকি বলেন? যদি কোনো মানুষ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ নিয়ে এসেছেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে দুনিয়ার সকল দিন ধর্মের উপর ইসলাম নামক ধর্মটাকে বিজয়ী করে দেওয়ার জন্য। এই আয়াতখানা আল্লাহ রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, একই আয়াত প্রথম নাম্বার এসেছে সূরা সফের 9 নম্বর আয়াতে। একই আয়াত আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন সূরা সফের 9 নম্বর আয়াতে, দ্বিতীয় নম্বর সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দিনের দায়িত্ব পালন করতে গিয়ে, এই দিনের বিধান পালন করতে গিয়ে মানুষগুলা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ দিনের বিজয় পছন্দ করবেন, কেউ দিনের বিজয় পছন্দ করবে না। কেউ ডান পক্ষে অবস্থান করবে, কেউ বাম পক্ষে অবস্থান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওই দুনিয়ার মানুষরা শোনো, তোমরা মানুষদেরকে দেখানোর জন্য দ্বীনের বিজয় করবে, এটা হতে পারে না। দ্বীনের বিজয়ের জন্য যদি তোমরা কাজ শুরু করে দাও, তাহলে কিছু কিছু মানুষ বলবে যে মানুষরা এখন ইসলামের নামে রাজনীতি শুরু করছে, ঠিক কিনা বলেন? বলে কিনা? মানুষরা বলে ইসলামের নামে রাজনীতি শুরু করেছে। এই দুই বিভক্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে বলছেন, মানুষরা শুনে রাখো, হ্যাঁ তোমাদের কোনো চিন্তার কারণ নাই, সাক্ষী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে তো দ্বীনের বিজয় করার জন্য পাঠিয়েছি, তবে হ্যাঁ এদের আরেকটি প্রাইম মিশন অফ অল মেসেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকটা মেসেঞ্জারের প্রাইম ডিউটি, প্রধান কাজ আরেকটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা কেনে এসেছে তোমরা কি জানো নাকি? নবীরা কি মানুষকে মাথায় টুপি পরানোর জন্য এসেছেন? এরকম বড় জুব্বা পরার জন্য এসেছেন? মেসওয়াক করার জন্য এসেছে নাকি? মসজিদে বসে মিলাদ আর কিয়াম করার জন্য নবীরা আসেন নাই। নবীরা কেন এসেছেন? এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, নবীরা প্রধান দায়িত্ব পালন করার পর, তাদের প্রধান দায়িত্ব পালন করার পর এরপরে মাথায় টুপি পরেছেন। নবীরা টুপি পরার জন্য আসেন নাই, বড় আলওয়ান পরার জন্য আসেন নাই, মিলাদ পরার জন্য আসেন নাই। কেন পাঠিয়েছেন? Why did Allah subhanahu wa ta'ala messenger of Muhammad sallallahu alaihi wasallam in this world? আল্লাহ কেন তার নবীকে পাঠিয়েছেন? আল্লাহর একটি উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, আমার ভাইরা লিখে নিয়ে যাবেন, ডকুমেন্ট ছাড়া কোনো কথা হবে না, গবেষণা ছাড়া কোনো কথা হবে না, ফালতু ধরনের কোনো কথা হবে না। কারণ নবীদের দায়িত্ব বাদ দিয়ে আজকে আমরা দাড়ি, টুপি, আলোয়ান, জুব্বা, বুকে হাত, নাভিতে হাত দিয়ে এটা নিয়ে মারামারি করতেছি। নবীদের আসল দায়িত্ব থেকে আমরা দূরে ছিটকে পড়ে গেছি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমি ওয়ালাকাদ, ওয়া লাম আসছে এবং কদ আসছে, দুইটা কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, ও মানুষরা শোনো, তোমরা এই সামান্য বিষয় নিয়ে যে মত পার্থক্য করছো, আমার নবীকে আমি কেন পাঠিয়েছি? প্রাইম ডিউটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার নবীর আসল ডিউটিকে, আসল কর্তব্যকে আজকে টুপির ভিতরে ঢুকিয়েছো, মিলাদের ভিতরে ঢুকিয়েছো, কিয়ামের ভিতরে ঢুকিয়েছো, জুব্বার ভিতরে ঢুকিয়েছো। অথচ এই ভূখণ্ড আল্লাহর, এই ভূখণ্ড চালায় শয়তান। তোমাদের সেই ব্যাপারে কোনো কর্মসূচি নাই। জোরে বলেন ইন্না লিল্লাহ। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর নবীদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا, আমি প্রত্যেক জাতির কাছে ফি কুল্লি উম্মাতির রাসূল, I have sent of Muhammad sallallahu alaihi wasallam to invite of dawah, to invite of Allah subhanahu wa ta'ala, who has fulfilled in this
din in this religion. আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এমন করে করে প্রত্যেক উম্মতের কাছে আমি আল্লাহ পয়গম্বর পাঠিয়েছি। তাহলে পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন কি শুধু টুপি পরার জন্য, না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য? All of the people ignorance here. অনেক মানুষ এই ব্যাপারে ইগনোর করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বললেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর তারা দুনিয়াতে প্রত্যেক জাতির কাছে এসে দুইটা মেসেজ প্রধান ভাবে দিল। কয়টা? আরো জোরে। আমি কিন্তু বটবডি মার্কা শ্রোতার কাছে মাল বেশি না, একটু টাটকা শ্রোতা হন। আপনারা তো মনে করেন যে একজন মানুষ, একজন বক্তা স্টেজে আসতে হ্যাঁ দেরি হলো কেন? আমরা সকালে থাকি কোথায়, বিকালে থাকি কোথায়, একটু খবর নেন। মনে করেন যে এই তারা বাচ্চা আসেন না, সময় হয়ে গেছে। যখন বক্তৃতা দিতে হবে তখন খবর, ঠিক না বলেন? তবে এখানের আয়োজক কমিটি যেহেতু স্যার আছে, মর্দে মুজাহিদ জাফর ভাই আছে, নুরুল হক ভাই আছে, নাম না জানা আরো অনেক ভাইরা রয়েছে, তারা তো আলহামদুলিল্লাহ সাদা সাদা, কালো কালো, ঠিক না স্যার? কোন ডিপ্লোমেসি করার কোন ওয়ে ইসলামে নাই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার একটা মেসেজ, বটবডি মার্কা শ্রোতার কাছে কোনো মাল বেশি না। আচ্ছা, প্রথম নাম্বার তো তারা আসলেন। দ্বিতীয় নাম্বার বাড়িতে গিয়ে মিলাবেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও পৃথিবীর মানুষরা, আমি এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে প্রত্যাখ্যান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। Accept Allah's rule and reject all of তাগুত। ঠিক না স্যার? স্যার ঠিক আছে? আল্লাহর রুলস গ্রহণ করো আর তাগুতকে রিজেক্ট করো। আলহামদুলিল্লাহ। এখন তাগুত কারাম, মা মা'না তাগুত লুগাতান ওয়া ইসতিলাহান। তাগুতের পরিচয় জানতে হবে কিনা? তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি নিজে আল্লাহর দ্বীনের বিজয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করে না, আর অন্য আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাজ করুক সেটাও পছন্দ করে না, ঠিক কিনা বলে? নিজে আল্লাহর কোরআনের বিজয়ের কর্মসূচিতে শামিল হয় না, অন্য আরেকজন আল্লাহর কোরআনের বিজয়ের জন্য জান দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন বাজি রেখে তাগুতের চোখে চোখ রেখে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। ওই শক্তিকে কিভাবে জেনে নেওয়া যায়, কিভাবে জুলুম করা যায়, কিভাবে অত্যাচার করা যায়, এমনকি কিভাবে তাদেরকে হত্যা করা যায়, এই ষড়যন্ত্র তাগুতরা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তাগুতরা ষড়যন্ত্র চলমান রেখেছে। প্রশ্ন হতে পারে, হুজুর বলেন, আমি আগেই বলেছি দলিল ডকুমেন্ট ছাড়া কোনো কথা হবে না। প্রশ্ন করেন, আদম আলাইহিস সালামের শত্রু কে? আদম আলাইহিস সালামকে আবার কে শত্রুতা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে শত্রুতা আল্লাহ বলেন, আল-মারিকুম ইয়া বানি আদম আল্লাহ آدم لا تعبدوا الشيطان إنه
লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। একখানা পাবেন 23 নম্বর পারা 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে। আমি দলিল দিচ্ছি, তাগুতের পরিচয় সম্পর্কে কথা বলছি। আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন শয়তান তার সাথে তাগুত করলো, প্রতারণা করলো, ধোঁকাবাজি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদমরা, তোমরা শোনো, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে এই তাগুত শয়তান ষড়যন্ত্র করেছে। আমি আগেই বলেছি, তাগুত নিজেও দিনের বিজয় পছন্দ করে না, অন্য দিনের বিজয়ের জন্য কাজ করো, এটা তাগুত পছন্দ করে না, ঠিক নয় কি? এবার আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিয়ে আল্লাহর নিষেধ অমান্য করালেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, এই গাছের কাছে যাবা না। আমার আলোচনা ওইদিকে না, মূল আলোচনা হচ্ছে কেন এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। অন্য কোনদিন যদি সময় হয়, আদম আলাইহিস সালামের সাথে শয়তান কি ধরনের তাগুতি করলো, কি ধরনের কুফরি করলো, অন্য কোনদিন শোনাবো ইনশাআল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কোরআন থেকে ইনশাআল্লাহ। এখন প্রথম নাম্বার তাগুত, 1 নাম্বার পেলাম শয়তান। শয়তান আদম আলাইহিস সালামের সাথে তাগুতি করেছে, আল্লাহর হুকুম মানতে অবাধ্য করেছে, ঠিক নয় কি? এবার দ্বিতীয় নম্বরে তাগুত সম্পর্কে আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলে বলেন, সূরা জারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ইযহাবু মূসা, তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ফিরআউনের দিকে, ইন্নাহু তাগা। তাগুতকে ফেরাউন না মূসা? আলোচনা বোঝা যায় কিনা? তাগুত কি মূসা আলাইহিস সালাম না ফেরাউন? আল্লাহ কাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাইতে? মূসা আলাইহিস সালামকে। এরপরে মূসা আলাইহিস সালাম গিয়ে বলল, ফেরাউন শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফিরআউন তখন মূসা আলাইহিস সালাম যে কর্মসূচি ঘোষণা করল, ও ফিরআউন শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করো। আর আমি মূসা এই জবানার পয়গম্বর, আমার উপর ঈমানিত্ব করো, ঠিক কি না? তখন ফেরাউন বলল, ও আচ্ছা, এই কর্মসূচি নিয়ে আমার কাছে এসেছ। আমি আগেই বলেছি, তাগুত নিজেও ইসলামের বিজয় পছন্দ করেন না, অন্য কেউ ইসলামের বিজয়ের জন্য কাজ করো, সেটাও তাগুত পছন্দ করেন না, ঠিক নয় কি? এবার ফেরাউন কি করল? ফেরাউন মূসা আলাইহিস সালামের ভাষা বুঝতে পারল, মূসা আলাইহিস সালামের কর্মসূচি বুঝতে পারল। মানে হলো, মূসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিল, ফেরাউন বুঝলো যে হায় হায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হুকুমদাতা নাই,
আইনদাতা নাই, বিধানদাতা নাই, ফরমাবরদারি করনেওয়ালা কোনো মানুষ নাই। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মানি হলো আমি ফেরাউন যে বললাম আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব, এই মুসার কালিমা যদি আমি গ্রহণ করি তাহলে আমি তো মুসা আলাইহিস সালামের সামনে আনুগত্য করলাম, মাথা নত করলাম। ফেরাউন কথা শুনলো না। মুসা আলাইহিস সালাম দিনের বিজয়ের জন্য কাজ করেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের চতুর্দিকে সর্বসময় বেষ্টনী দিয়ে রেখেছেন, কিভাবে মুসা দিনের দাওয়াত দেয়, কিভাবে মুসা দিনের কাজ করে। আমি মিশরের প্রেসিডেন্ট, আমি দেখে নিব। ওই সময় যেটা ছিল এটা ছিল মেল ভার্সন ফেরাউন, আর বর্তমানে যেটা এটা হলো ফিমেল, এটা হলো লেডি। ঠিক কিনা কর? ওইটা হচ্ছে ফিমেল ফেরাউন আর এটা হচ্ছে লেডি। ওটা হচ্ছে মেল ফেরাউন, পুরুষ। আর বর্তমান যুগে যে তাগুতি ফেরাউন লেডি, এই লেডি ফেরাউনে দ্বীন ইসলামের বিজয়ের বিপক্ষে সব সময় কাজ করেছে। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার সময় দিচ্ছে একেবারে কম, কি করব এই সময়ের ভিতরে? আচ্ছা বলেন তো, 20 বছরের টানা গবেষণা একটা আয়াত পড়লাম, 1 ঘন্টা 10-20 মিনিটের ভিতরে কি আমি কোথায় থেকে কোথায় যাবো? কোন আলোচনায় তো ঢুকিই নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ময়দানে আসেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন কর্মসূচি করতে করতে মুসা আলাইহিস সালাম কর্মসূচি দেয়, অল্টারনেটিভ ফেরাউন কর্মসূচি দেয়। এমন করতে করতে একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে দৌড়াতে দৌড়াতে নীল দরিয়ার কাছে নিয়ে গেল। আর মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ফেরাউনের সরাসি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে, নচেত ফেরাউন আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে যান নাই, অধৈর্য হয়ে যান নাই, আল্লাহর উপর ইস্তেকামত হারিয়ে ফেলেন নাই। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বললেন, ও আমার সঙ্গীরা, কাল্লা রব্বি সায়াহদি, আমাদেরকে আমাদের আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দিবেন। এখনো এই লেডি ফেরাউনের চোখে চোখ রেখে আমরা যারা এখনো ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে কথা বলতেছি, তাদেরকেও এই ফেরাউন, লেডি ফেরাউন অনেক চক্রান্ত করেছে। কিন্তু 5ই আগস্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিজয় দান করে দিয়েছেন। কই রে খালিদ উমর, এসেছে নতুন বদর, কই রে খালিদ উমর, এসেছে নতুন বদর, কই রে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কই রে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কই রে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন না, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? ময়দানেতে দেখো যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে বাতেলাজি, ঠিক নয় কি? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে বাতেলাজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি,
মুসলমানরা বাঁচলে গাজী, মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? Allah